আসসালামু আলাইকুম। রাজু স্যারের বেসিক ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। গত তিনটা পর্বে আমরা 1, 2 এবং 3 থেকে 7 পর্যন্ত আমরা ক্লাস দিয়েছি। আজকে আমরা 3.1 এর 8 থেকে 8, 9, 10, 11, 12 এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। দেখো 8 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 8 নম্বর অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা বারবার আসে। a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে এত সমান এত। এখন আমাদের বাম পক্ষের সমান ডান পক্ষ করতে হবে, তাহলে বাম পক্ষে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড কি আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে আমরা সূত্র শিখছি, 4ab সূত্র শিখছি। আমরা 8ab কে ভাঙে আমরা 4ab করব। 4ab ইন্টু আমরা 2 যদি দিই, দেখো 4 দুগুণে কত, 8ab। এই 2 আর 4 গুণ দিলে 8 আর ab রাখলাম। আর এখানে কি আছিল, a স্কোয়ার প্লাস কে b স্কোয়ার। এখানে দুইটা সূত্র হয়েছে, 4ab একটা সূত্র আর 2 ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র। 4ab সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা একটা সূত্র পেলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেই সূত্রটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস না প্লাস কি হবে, a মাইনাস b হোল স্কোয়ার। এখন মান বসাবে, a প্লাস b এর মান কত আছে, √7, √7, তারপরে কি স্কোয়ার মাইনাস এটার মান আছে √5। এই যে a মাইনাস b এর মান আছে √5, তাহলে এখানে √5 তারপরে কি স্কোয়ার। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস b এর মান আছে √7, তারপরে কি স্কোয়ার প্লাস এটার মান আছে কত, √5, দিলাম √5 তারপরে কি স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন স্কোয়ার রুট উঠে গেলে কি থাকে, এখানে শুধু 7 থাকে, মাইনাস কত থাকে, স্কোয়ার রুট উঠে গেলে 5 থাকে। আর এখানে কি থাকে, স্কোয়ার রুট উঠে গেলে 7 থাকে প্লাস 5 থাকে স্কোয়ার রুট উঠে গেলে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে, 2 গুণন 7 পাশে কত, 12। তাহলে 12 দুগুণে কত, 24। তাহলে রাইট সাইডে কি আছে, 24 আছে। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে, তাহলে কি প্রুভড। মাউসে আসলে এরকম সুন্দর করে লেখা যায় না, লিখতে খুব কষ্ট হয়, তবুও আমরা সুন্দর করে লেখার চেষ্টা করতেছি। দেখো এই অঙ্কটা দেওয়া ছিল a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 ছিল। প্রমাণ করতে হবে 8ab ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত, 24। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছিলাম, লেফট হ্যান্ড সাইডে এটা তুলেছিলাম। তারপরে আমরা 8ab কে ভাঙেছি 4ab ইন্টু 2 আর যা ছিল তাই। তাহলে 4ab সূত্র করছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কি করছিলাম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার। এটা দুটা সূত্র। তারপরে মান বসাইছি, a প্লাস b এর মান বসাইছি √7, a মাইনাস b এর মান √5, এখানে a প্লাস b সমান √7 তারপর স্কোয়ার, a মাইনাস b এর মান √5 তারপর স্কোয়ার। তারপরে স্কোয়ার রুট উঠে যায়, কারণ রুটের মান কত, হাফ। হাফ আর 2 উঠে গেলে কি হয়, হাফের সাথে 2 গুণ দিলে ভ্যানিশ হয়ে যায়, থাকে 1। তাহলে 7 পরে 1 মানে তো একই, তার জন্য আমরা সংক্ষেপে বলি স্কোয়ার রুট উঠে যায়। তাই 7 আর স্কোয়ার রুট উঠে গেলে থাকে কত, 5। আর এখানে স্কোয়ার রুট উঠে গেলে 7, স্কোয়ার আর রুট উঠে গেলে কত, 5। তাহলে 5 আর 5 আর 7 বিয়োগ করে 2 আর 7 5 কত, 12। এটা গুণন করলে 24। এটা রাইট সাইড প্রুভড। 9 নম্বর অঙ্কটা
এ প্লাস বি প্লাস সি সমান 9, এ বি সমান এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 31, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত? আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র কি? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা একটা সূত্র। এর সূত্র হবে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 9, তাহলে 9 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান কত দেওয়া আছে? 31। তাহলে 9 এর স্কয়ার মান কত? 81 মাইনাস কত? 31 যেগুলো কত? 62। বিয়োগ করলে কত হয়? 2 আছে কত লাগান মিলবো? 9 2 11, তাহলে 19। এই 19 অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা ওই একই সূত্রে এখানে মান দেওয়া আছে কত? যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, এ বি বি সি সি এর মান কত আছে? 8। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত? তাহলে এখানে লিখবো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখন দেখেন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 9 দেওয়া আছে, 9 প্লাস 2 ইন্টু এ বি বি সি প্লাস সি এর মান আছে 8 ইন্টু 8। তাহলে 9 যোগ 8 দুগুণে কত? 16। তাহলে 9 আর 16 যোগ দিয়ে 25, এটা অ্যান্সার। এটা সহজ অঙ্ক। 9 নম্বর অঙ্কটা আমরা দেখেন। 9 না 11 নম্বর অঙ্ক। 10 গেল। 11 নম্বর অঙ্কটা দেখেন। 11 নম্বর অঙ্কটা এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? 6, আর স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত দেওয়া আছে? 14। তাহলে এ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান কত? এই অঙ্কটা করতে আমাদের একটা মান দরকার হবে, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান। সেই মানটা তো এখানে দেওয়া নাই, তাহলে আমাদের এটা বের করতে হবে। এখানে আমরা লিখবো যে আমরা জানি এই যে এই সূত্রটা যে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান কত আছে? 6, তারপরে স্কয়ার মাইনাস এটার মান দেওয়া আছে কত? 14, আর ভাগ কত? 2। 6 6 কত? 36 বিয়োগ কত? 14 ভাগ 2। তাহলে এখানে কত হবে? 36 থেকে 14 বাদ দিলে কত? 2 আর 2, 22 ভাগ কত? 2 সমান কত? 11। এটা একটা মান বের হলো আমাদের। এখন আমরা অঙ্ক করব এ প্লাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন আমরা যেটা করব সেটা হলো এ প্লাস না কি আছে? মাইনাস। এখন আমরা করব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। কি করব? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটার মান নির্ণয় করব।
তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এখানে সূত্র হবে সি মাইনাস এ হোল স্কয়ার মানে কি স্কয়ার, এ বলতে সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন দেখেন এ স্কয়ার আছে একটা আর এই একটা, দুইটা, তাহলে 2a স্কয়ার হবে। বি স্কয়ার আছে দুইটা, একটা আর এই যে এখানে একটা, তাহলে 2b স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস সি স্কয়ার আছে দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে কি হবে যে এখানে একটা এখানে একটা, তাহলে কি হবে 2c স্কয়ার মাইনাস 2ab হবে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে কি থাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে মাইনাস 2 কমন নিলে কি থাকে, এ বি প্লাস বিসি প্লাস সি, কারণ মাইনাস 2 কমনের কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়েছে। এখন 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত, আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া ছিল কত, 14, আর এ বি বিসি সি এর মান বার করছে 11, তাহলে এখানে হবে কত 2 ইন্টু কত 14 মাইনাস 2 ইন্টু এখানে হবে কত, এটার মান বের করছে 11, তাহলে 14 দুগুণে কত 28 মাইনাস 11 দুগুণে কত 22, তাহলে বিয়োগ করলে কত 6, এটা হবে আনসার। এখন আমরা অঙ্ক করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা তোমরা এটা নিজেরাই পারবা। দেখো তো এ এক্স এর মান 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5, এখানে এটা সূত্রের মাধ্যমে করলে একটু জটিল হয়, তোমরা মান বসা দিবে, এক্স এর মান কত বসাবা 3, ওয়াই এর মান বসাবা 4, এইভাবে এক্স ওয়াই জেড এর মান বসায় ক্যালকুলেশন করলেই তোমাদের রেজাল্ট এসে পড়বে। এটা তেমন কঠিন অঙ্ক না। আগামী ক্লাসে 13, 14, 15 তোমাদের সলভ করে দেওয়া হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।